ধনপুর বিধানসভা এলাকায় অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠান কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে চিকিৎসক কর্মী ও পরিকাঠামোগত সমস্যার মধ্য দিয়ে পরিষেবা চালিয়ে যাচ্ছে। স্থানীয় মানুষের অভিযোগ, স্বাস্থ্য দপ্তরের অব্যবস্থায় ও প্রয়োজনীয় শূন্যপদ পূরণে উদাসীনতার কারণে হাসপাতালে কার্যত জোড়াতালি দিয়ে পরিচালিত হচ্ছে। বর্তমানে 30 শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কেন্দ্রে রোগীর চাপ প্রায়শই 45 থেকে 50 জনেরও বেশি থাকছে, যে কারণে হাসপাতাল বারান্দায় ব্যবস্থা নিতে হয় রোগী দেখার জন্য স্বাস্থ্যকর্মীদের। অথচ চিকিৎসকের সংখ্যা মাত্র 4 জন। সম্প্রতি এক চিকিৎসকের বদলির নির্দেশ জারি হলে স্থানীয় বাসিন্দা ও কাঠালিয়া আম্বেদকর সামাজিক সংস্থার তীব্র প্রতিবাদের মুখে স্বাস্থ্য দপ্তর সে সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়। এলাকাবাসীর মতে এমওআইসি ডক্টর অভিজিৎ দে এবং ডক্টর সোয়েন ঘোষের পরিবারের উপরেই অনেকাংশে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নির্ভর করছে। তবে স্থানীয়দের অভিযোগ, ব্যক্তিগত দায়িত্ববোধের উপর নির্ভর করে সাময়িক স্বাস্থ্য পরিষেবা চালানো সম্ভব হলেও দীর্ঘমেয়াদী তা সম্ভব নয় বলে জানিয়েছেন সাধারণ মানুষ। সরকারের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের দাবির সঙ্গে বাস্তব সৃষ্টির বিস্তর ফারাক রয়েছে বলে মন্তব্য করছেন এলাকার মানুষ। পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, অতি দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে স্বাস্থ্য পরিষেবা আরও সংকটের মুখে পড়বে বলে তারা জানিয়েছেন। এদিন কাঠালিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। আপনাদের এই কাঠালিয়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের অবস্থাটা কি? রুগীতেও বারান্দায় থাকতে হয়। অ্যাকচুয়ালি আমাদের বর্তমান পরিস্থিতিতে একটু রুগীর চাপটা বেশি। বিভিন্ন এই গরমের সিজনে অনেক রুগীরা এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে ভর্তি হচ্ছে। আমাদের যেহেতু এটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, সেজন্য আমাদের একটু স্থানের স্বল্পতা আছে, কিছু অংশ ডিমোলিশ করা হয়েছে। তো এই সমস্যার মাঝখানে আমরা সবাই মিলে স্বাস্থ্য পরিষেবা চালিয়ে যাচ্ছি। আমাদের একটু অসুবিধা হয় মাঝে মধ্যে, আমাদের যদি 1-2 জন নার্সিং স্টাফ আরও পাওয়া যায়, আর আমাদের যারা গ্রুপ ডি স্টাফ আছেন, জিডিএ স্টাফ, আমাদের 1-2 জন আরও পেলে আমাদের এই পরিষেবা আমরা একটু ভালো করে চালিয়ে যেতে পারি। আর আমার যারা মেডিকেল অফিসাররা আছেন, ওরাও অক্লান্ত পরিশ্রম করছেন। আমাদের ডক্টর সলিন ঘোষ স্যার। আপনাদের এরিয়া কতটুকু? আমাদের এরিয়া তো অনেক দূর অবধি বিস্তৃত, কিন্তু আমাদের এখানে অন্য জায়গা থেকে আপ টু রাজনগর অবধিও পেশেন্ট অনেক সময় আমাদের এখানে চলে আসেন। ওই রাজনগর অবধিও আসেন, মাঝে মধ্যে আসেন। তো আমাদের সেই ক্ষেত্রে 2-1 জন আরও স্টাফ পেলে আমাদের পরিষেবা দিতে একটু সুবিধা হয়। মানুষের একটু অসুবিধা হচ্ছে, কারণ একটু মাঝে মধ্যে নিচে ফ্লোরেও থাকতে হয়, কারণ আমাদের কিছু অংশ ডিমোলিশ হয়েছে। তো সবাইকে কষ্ট করে একটু মানিয়ে নিতে হবে, এটাই আমার আহ্বান। যতক্ষণ আমাদের নতুন কনস্ট্রাকশনটা শুরু হয়ে গেছে, নতুন কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে গেলে কাঠালিয়া বাসী, পুরো কাঠালিয়া ব্লকের যে যতজন জনসাধারণ আছেন, সবাই আশা করি একটা সুন্দর হসপিটাল আমাদের স্বাস্থ্য দপ্তর এবং সরকারের তরফ থেকে উপহার হিসেবে পাবেন, আমি আশাই রাখছি। ততদিন অবধি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, আমি এই আশাই রাখছি। ধন্যবাদ। আপনার কি নাম? আমি ডক্টর অভিজিৎ দে, আমি বর্তমানে এমওআইসি কাঠালিয়া 6।